দুধের মতো আঠালো এই জিনিসটি কি? আর এই কালো লম্বা জিনিসটি কি যেটি কোটি কোটি মানুষের কাজে লাগে? আর এই রবারই বা কিভাবে তৈরি হয়? আর এটি কোন ধরনের ফল যা দিয়ে চকলেট তৈরি হয়? ভাই এই ভিডিওটি ব্যাপক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দিন। নাম্বার 1, ভাই পেন্সিল এমন একটি জিনিস যা অফিস, স্কুল বা বিভিন্ন আর্ট বানাতে কাজে লাগে। কিন্তু তুমি কি জানো এই পেন্সিল কিভাবে তৈরি হয়? তো ভাই দেখো, এই পেন্সিল তৈরি হয় গ্রাফাইট নামের এক কার্বন আর প্লাস্টিকের তৈরি এক ধরনের কাদা দিয়ে। প্রথমে গ্রাফাইট আর কাদার গুঁড়োকে নির্দিষ্ট পরিমাণে মিশিয়ে একটি পেস্ট তৈরি করা হয়। কাদার পরিমাণ যত বেশি হবে শীষ তত শক্ত হবে। তারপরে এই পেস্টকে একটি মেশিনের ভিতর দিয়ে লম্বা ছোট তারের মতো বের করে নেওয়া হয়। এরপরে এই গ্রাফাইটের তারগুলোকে 1800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়ানো হয় যাতে এটি মজবুত ও শক্ত হয়। পোড়ানোর পর শীষগুলোকে তেলের মতো একটি উপাদানে ডুবিয়ে মসৃণ করা হয় যাতে লেখার সময় এটি সহজে চলে। যখন এই শীষগুলিকে কাঠ দিয়ে আটকানো হয় তখন এই শিডার কাঠ ব্যবহার করা হয়। প্রথমে একটি কাঠকে ছোট ছোট স্ল্যাটে কাটা হয় এবং স্ল্যাটের মাঝখানে শীষ ধরে রাখার জন্য একটি দাগ দেওয়া হয়। তারপর একটি কাঠের মাঝখানে শীষগুলিকে বসিয়ে আরেকটি কাঠের স্ল্যাট নিয়ে সেটির উপর বসিয়ে দুটিকে মেশিনের সাহায্যে আঠা দিয়ে জুড়ে দেওয়া হয়। আর এইভাবে শীষটি দুটি কাঠের টুকরোর মাঝখানে শক্তভাবে আটকে যায়। এরপরে এই কাঠের ব্লকগুলিকে পেন্সিলের গোলাকার আকৃতিতে কাটা হয়। সবার শেষে পেন্সিলগুলিকে মসৃণ করে গার্নিশ বা রং করা হয় এবং অনেক সময় ব্র্যান্ডের নাম বা লোগো ছাপিয়েও ডিজাইন করা হয়। আর এইভাবেই তৈরি হয় একটি পেন্সিল। নাম্বার 2, ভাই তুমি কখনো ভেবেছো বাজারে যেসব রাবার ব্যবহার করে সেটি কিভাবে তৈরি হয়? তো ভাই এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক এই রাবার কিভাবে তৈরি হয়। ভাই রাবার হলো এক ধরনের গাছ যেটি রাবার গাছ থেকে পাওয়া যায়। এই গাছ থেকে একটি সাদা আঠালো রস বের হয় যাকে বলা হয় ল্যাটেক্স। এই ল্যাটেক্স থেকেই রাবার তৈরি হয়। প্রথমে রবার গাছের ছালে হাতে বা মেশিনের সাহায্যে এইভাবে চির দিয়ে দেওয়া হয়। তারপর একটি ছোট পাত্রে ফোঁটা ফোঁটা করে এই রস জমা হয়। এরপরে এই আঠালো ল্যাটেক্সকে কারখানায় পাঠানো হয় যেখানে এটিকে অ্যামোনিয়া বা থার্মিক অ্যাসিড দিয়ে প্রসেসিং করানো হয়, যার কারণে ল্যাটেক্সকে খুব সহজেই জমাট বাঁধতে সাহায্য করে। তারপরে এই ল্যাটেক্সকে একটি বড় মেশিনের মধ্যে ঢেলে এর থেকে পাতলা পাতলা লম্বা শীট তৈরি করে। এই শীটগুলো অনেকটা পুরো কাগজের মতো হয়। এরপর এই লম্বা লম্বা শীটগুলি রোলারে চাপ দেওয়া হয় যাতে এতে যে এক্সট্রা জল থাকে তা বের হয়ে যায় আর এটি আরো মসৃণ হয়ে যায়। এরপর রবারকে যখন রবারে পরিণত করা হয় তার জন্য রবারের শীটগুলিকে সালফার এবং অন্যান্য রাসায়নিকের সাথে মিশিয়ে ফোটানো হয়। এই তাপটি দেওয়ার কারণ হলো যাতে এটি আরো টেকসই ও শক্ত হয়। এরপরে রবারের শীটগুলিকে কাটার জন্য একটি মেশিনের মধ্যে লাগানো হয়। এই মেশিনটি রবারের পাতলা শীটগুলিকে গোলাকার ফিতার বিভিন্ন মাপ অনুযায়ী কাটে। যখন এটি কাটা হয়ে যায় তখন কাটা রাবারগুলোকে ভালো করে ধুয়ে শুকনো করা হয়। সবার শেষে এই রবার ব্র্যান্ডগুলোকে বিভিন্ন আকার এবং রং অনুযায়ী সাজিয়ে প্যাকিং করা হয় এবং বাজারে পাঠানো হয়। আর এইভাবে রবার গাছের সাদা আঠালো রস থেকে তৈরি হয় রাবার। নাম্বার 3, বস আমরা প্রতিদিন সকালে যে দাঁতের ব্রাশ দিয়ে দাঁত মাজি, তুমি কি জানো সেটা কিভাবে তৈরি হয়? তো গাইজ দেখো, ব্রাশ বানাতে সাধারণত দুটি জিনিসের প্রয়োজন হয়। তার মধ্যে একটি হলো হ্যান্ডেল যা প্লাস্টিক থেকে তৈরি হয়, আর একটি হলো ব্রিসলস যা দাঁত পরিষ্কার করতে কাজে লাগে। প্রথমে প্লাস্টিকের ছোট ছোট দানা বা প্ল্যানেট একটি বড় পাত্রে ঢালা হয়। এই দানাগুলি উচ্চ তাপমাত্রায় গলিয়ে তরল প্লাস্টিকে পরিণত করা হয়। এরপরে গলে যাওয়া প্লাস্টিককে একটি ছাঁচে ঢালা হয় যা ব্রাশের হ্যান্ডেল এবং মাথার শেপ তৈরি করে। এটি ঠান্ডা হওয়ার পর প্লাস্টিক শক্ত হয়ে হ্যান্ডেল তৈরি হয়। এরপর লাইলনের মতো সিনথেটিক ফাইবার থেকে তৈরি হয় ব্রিসলস। এই ফাইবারগুলিকে মেশিনের সাহায্যে অত্যন্ত সূক্ষ্ম এবং লম্বা লম্বা ভাবে কেটে নেওয়া হয়। এরপর এই ফাইবারগুলো ছোট ছোট গুচ্ছে ভাগ করা হয়। আর এই ব্রাশের হ্যান্ডেলের মাথায় আগে থেকে ছোট ছোট গর্ত তৈরি করা থাকে। তারপর একটি বিশেষ মেশিনের সাহায্যে ব্রিসলসের গুচ্ছগুলো হ্যান্ডেলের ভিতরে এইভাবে ঢুকিয়ে দেওয়া হয়। যখন ব্রিসলসগুলো হ্যান্ডেলের সাথে ভালো করে আটকে যায় তখন সেগুলোকে একটি ধারালো ব্লেড দিয়ে সমানভাবে কেটে ফেলা হয়। এতে ব্রাশটির দাঁত পরিষ্কার করার জন্য সুবিধা হয়। সবশেষে ব্রাশগুলিকে এইভাবে মেশিনের সাহায্যে কাগজে ভরে প্যাকিং করে বাজারে বিক্রি করা হয়। নাম্বার 4, ভাই চকলেট এমন একটি খাবার যা বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই খায়। কিন্তু তুমি কি জানো এই চকলেট কিভাবে তৈরি হয়? তো দেখো, চকলেট তৈরির জন্য মেন জিনিস হলো কোকো গাছের ফল যা দেখতে এরকম বড় পেঁপের মতো দেখতে। আর এই ফলের ভিতরে থেকে ছোট ছোট বীজ যা সাধারণত কোকো বিন নামে পরিচিত। এই কোকো বিনগুলো থেকেই তৈরি হয় চকলেট। এই কোকো ফল পাকার পর গাছ থেকে সংগ্রহ করা হয়। আর একটি কোকো ফল থেকে প্রায় 20 থেকে 50টি কোকো বিন বের হয়। এরপর কোকো ফলের বিনগুলোকে ছাড়িয়ে এর ভেজা ভাব কাটানোর জন্য 4 থেকে 6 দিনের জন্য ধরিয়ে রাখা হয়। এই প্রক্রিয়াতে বীজগুলির ভিতরে প্রাকৃতিক শর্করা ভেঙে যায় যা চকলেটকে সুগন্ধ এবং স্বাদ তৈরি করতে সাহায্য করে। তারপরে কোকো বিনগুলোকে সূর্যের আলোতে শুকানো হয় যাতে এতে কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্মাতে না পারে আর এতে খাবারও ভালো থাকে। এটি শুকানোর পর কোকো বিনগুলিকে ভালো করে ভেজে নেওয়া হয়। এই ধাপটি চকলেটের আসল স্বাদ। এটি যখন ভাজা হয়ে যায় তখন এই বিনগুলি থেকে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়। আর এর ভিতরে যেই অংশটি থাকে তাকে বলা হয় নিব। এরপরে এই নিবগুলোকে একটি বিশেষ মেশিনে পিষে একটি ঘন পেস্ট তৈরি করা হয় যাকে কোকো লিকার বলা হয়। আর এই পেস্টের মধ্যে কোকো বাটার ও কোকো সলিডও থাকে। এরপর কোকো লিকারকে চিনি, কোকো বাটার এবং অনেক সময় দুধের গুঁড়ো মেশানো হয়। এই জিনিসটিকে খুব সূক্ষ্মভাবে পিষে ফেলা হয় যাতে কোনো ধরনের দানা না থাকে। এইভাবে মিশ্রণটি মেশালে মসৃণ ও কৃত্রিম ভাব চলে আসে। তারপরে এই মিশ্রণটি নির্দিষ্ট তাপমাত্রায় ঠান্ডা ও গরম করা হয়। এই প্রক্রিয়াকে টেম্পারিং বলা হয় যা চকলেটকে চকচকে, মসৃণ এবং ভঙ্গুর করতে সাহায্য করে। সবশেষে টেম্পার করা চকলেটকে একটি ছাঁচে ঢেলে ঠান্ডা করতে দেওয়া হয়। এরপর এটি শক্ত হওয়ার পর চকলেটকে মেশিনের সাহায্যে প্যাকেজিং করে বাজারে পাঠানো হয়। নাম্বার 5, ভাই কাগজ এমন একটি জিনিস যেটি অফিসের কাজে, স্কুল, মার্কেটিং, নিউজ পেপার বানাতে কাজে লাগে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো কাগজ কিভাবে তৈরি হয়। তো এই ভিডিওর সাহায্যে তোমরা দেখে নাও কাগজ কিভাবে তৈরি করা হয়। ভাই কাগজ তৈরির প্রধান জিনিস হলো গাছের আঁশ যা সাধারণত পাইন, স্ক্রু, ভাট, হেমলক গাছ থেকে
আসে। এই ধরনের গাছগুলোতে আঁশ থাকার কারণে কাগজ ভালো তৈরি হয়। প্রথমে আঁশগুলোকে রাসায়নিক এবং যান্ত্রিক সাহায্যের মাধ্যমে একটি নরম পেস্টে পরিণত করা হয়। এরপরে পেস্টকে একটি পাতলা স্তরে ছড়িয়ে শুকানো হয়। সবার প্রথমে গাছের গুঁড়িকে ছোট ছোট টুকরো করে ফেলা হয়, যাকে বলা হয় উড চিপস। তারপর কাঠের টুকরোগুলোকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে উচ্চ তাপমাত্রায় সেদ্ধ করা হয়। এই পদ্ধতিতে এটি করলে গাছের আঁশগুলি খুব সহজেই একে অপরের থেকে আলাদা হয়ে যায়। যদি সাদা রঙের কাগজ তৈরি করতে হয় তাহলে মন্ডকে ভালো করে ব্লিচ করা হয়। অনেক সময় কাগজের রং পরিবর্তন করার জন্য মঙ্গের সাথে রং মেশানো হয়। এরপর পরিষ্কার মন্ডকে জলের সাথে মিশিয়ে একটি বড় জালযুক্ত বেল্টের উপর পাতলা স্তরে ছড়িয়ে দেওয়া হয়, যার ফলে এতে যা অতিরিক্ত জল থাকে তা ঝরে পড়ে যায় এবং আঁশগুলি একটি স্তরে জমা হয়ে যায়। এরপরে ভেজা স্তরটিকে বিভিন্ন রোলার এবং হিটারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। রোলারগুলি স্তরটিকে আবারও চাপ দেয় যাতে বাকি জল বের হয়ে যায়, যাতে স্তরটি মসৃণ হয়, আর হিটারগুলো এটিকে পুরো শুকিয়ে দেয়। শুকনো কাগজটিকে আরো মসৃণ করার জন্য ক্যালেন্ডার রোলার নামক একটি রোলারের মধ্যে পাঠানো হয়। এটি কাগজটিকে মসৃণ ও চকচক করে তোলে। সবার শেষে কাগজকে একটি রোল আকারে গুটিয়ে ফেলা হয়। এরপর বিভিন্ন আকারে কেটে বাজারে পাঠানো হয়। ভাই, এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।